বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল আলেমের আবির্ভাব। এইভাবে নাকি মিলাদ পড়া যাবে না, এইভাবে নাকি দরুদ পড়া যাবে না, আমরা নাকি অষ্টপ্রহর করতেছি, হরি কীর্তন করতেছি, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আর ডিজিটাল আলেম মাথা টাইল হয়ে গেছে, বলেন ঠিক কিনা? যার কারণে কি বলতেছে আর কি না বলতেছে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, বলেন ঠিক কিনা? সেই হয়েছে দশা। কেরামত আলী জৌনপুরি সে কি বড় মৌলানা আছে বাংলাদেশের? হ্যাঁ, খাজা ফরিদপুরি আটরশির জমিনে আসলেন, তিনি হলেন বিশ্ব অলি, অলিদের শিরোমণি, বলেন ঠিক কিনা? তেনার সাথে বড় আলেম আছে বাংলাদেশের? তা তিনি মিলাদ পড়ে গেলেন, কেরামত আলী জৌনপুরি মিলাদ পড়ে গেলেন, আল্লাহর মাহবুব বান্দা সবাই মিলাদ পড়ে গেল, বলেন ঠিক কিনা? আর দেড় পাতার মুন্সি যদি কয় মিলাদ পড়া যাবে না, তার কার কথা শুনবেন? সব আল্লাহ বলতেছে মিলাদ পড়ো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মিলাদ পড়তেছে, আল্লাহ নবীর উপর দরুদ পড়তেছে, সালাম করতেছে, বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতা সকল, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর সালাম এবং দরুদ পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দা সকল, হে বিশ্বাসী বান্দা সকল, তোমরা আমার হাবিবের উপর দরুদ পড়ো এবং সালাম পাঠাও তাজিমের সহিত। তাজিম মানে কি? তাজিম মানে কি? সম্মান। সম্মানের সহিত নবীকে সালাম দিতে বলছে স্বয়ং আল্লাহ, বলেন ঠিক কিনা? এখন আল্লাহ বলতেছে নবীকে সালাম দাও তাজিমের সহিত, আর মুন্সি যদিও সালাম দেয় সমাজের চাপে, তো বইয়া বইয়া দেয়, বলেন ঠিক কিনা? হ্যাঁ, বসে বসে সালাম দেয়, আদবের খেলাফ, বলেন ঠিক কিনা? অলি আল্লাহরা নবীকে এমন ভাবে দরুদ সালাম নজরানা দিচ্ছেন, অলি আল্লাহরা এমন ভাবে মিলাদ কিয়াম শিক্ষা দিচ্ছেন মুরিদানদেরকে, হ্যাঁ, এমনিতে একটা করে মানুষের অন্তরে আদব চলে এসে, বলেন ঠিক কিনা? খাজা বাবা সারা পৃথিবীর মুমিন মুসলমানদেরকে ডাক দিয়া এত সুন্দর করে নবীর প্রেমের বাগান সাজায়া কোরআন তাফসীর করতেছে। কোরআনে যা আছে খাজা ফরিদপুরি তাই বয়ান করে, একটাও ইদিক উদিক বলে না, বলেন ঠিক কিনা? যার কারণে তার ডাকে সারা পৃথিবীর মানুষ, শুধু মুসলমান না 36 জাতির মানুষ তার ডাকে সাড়া দিয়েছে। তার কথার মধ্যে কোনো ভেজাল নাই, তার কথার মধ্যে কোনো ঝুট নাই, তার কথার মধ্যে কোনো ভেজাল নাই, বলেন ঠিক কিনা? আর যতই তাফসিরুল কোরআন করতেছে, তার ছিঁড়া মাহফিল করতেছে, বলেন ঠিক কিনা? কোরআনে তাফসির করতেছে, বলতেছে ভাই পীর মুরিদি করবেন না, ভাই পীরের বাড়িতে গরু ধরি যাবেন না, মিলাদ কিয়াম করবেন না। আরে কোরআনে তাফসির করতেছেন, তাফসিরই করো, কোরআন তাফসিরত যেটা আছে সেইটা। তো পীরের নাম যেহেতু কোরআনত নাই, তাহলে সেখানে বলবেন কেন? পীরের নাম যেহেতু কোরআনত নাই, তাহলে কোরআন তাফসির করতেছেন আর বলতেছেন কোন পীরের বাড়ি যাবেন না, ফরিদপুর গরু ধরি যাবেন না, তাহলে কোরআনত যেহেতু পীরের নাম নাই, তো পীরের নাম এখানে আইলো কেন? বুঝে আসে না, বুঝে আসে না তারা কি বলতেছে না বলতেছে। ওই দিক কর্ণপাত করা যাবে না। আমার খাজা বলছেন বাবা, আমলে আউলিয়া বেআমলে দেউলিয়া, ওরা বেদাত কইতে থাক, আপনারা আমল করতেই থাকেন, বলেন ঠিক কিনা? যার কারণে খাজা বাবা কত সুন্দর করে কাশি দেখাইতেছেন, তোরা দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম পাঠাও সোনার মদিনায়, দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম পাঠাও সোনার মদিনায়। যেতায় আমার নূর নবীজি কান্দিতেছেন ইয়া উম্মতি, যেথায় আমার নূর নবীজি কান্দিতেছেন ইয়া উম্মতি, সবুজ গম্বুজের ছায়ায় পড়লে দরুদ তাজিমে, আমার নবীজি শুনেন নিজ কানে। মারহাবা বলেন। আল্লাহর নবী ওয়াজ করতেছেন, সাহাবা সকল টক টক করে নবীর দিকে তাকাচ্ছেন। সাহাবা সকল বলতেছেন, হুজুর আমরা আপনাকে দেখে দেখে পরাণ জুড়াইতেছি, কলিজা শীতল করতেছি, আপনার মহব্বতে দরুদ করতেছি, আমরা ফয়েজ তাসির অর্জন করতেছি। হুজুর আপনি যখন দুনিয়ায় থাকবেন না, পৃথিবীতে আর কোনো নবী আসবে না, পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করবে পদাধিকার বলে সবাই আপনার উম্মত। ও হুজুর তারা আপনাকে দেখবে না,
আপনার মহব্বতে দরুদ পড়বে। আমরা যেমন ফয়েজ পাইতেছি, তাসির পাইতেছি, আমরা যেমন জজবা পাইতেছি, হুজুর আমাদের দরুদ আপনি নিজ কানে শুনতেছেন, আমাদের উপর দোয়া করতেছেন। হুজুর আপনি যখন দুনিয়ায় থাকবেন না, আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার আশেক উম্মতেরা দরুদ শরীফ পড়বে, ওই দরুদ শরীফ কি আপনি শুনতে পাবেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবা সকল শোনো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার আশেক উম্মত যদি আমার উপরে দরুদ পড়ে, ওই দরুদ শরীফ আমি নিজ কানে শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। আর যারা আশেকের শহীদ পড়ে না, তাদের দরুদটা দরুদ বহনকারী ফেরেশতা নিয়ে যায়। বলেন মারহাবা। যারা নবীর ওপর আশেক সহ, মোহব্বত সহ, তাসির সহ, জজবা সহ মিলাদ পড়ে না, তাদের দরুদটা ফেরেশতা, দরুদ বহনকারী ফেরেশতা আমার নবীর কদমে নিয়ে যায়। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের সন্তান অমুক আপনার মোহব্বতে দরুদ পড়তেছে, এই দরুদ শরীফ আপনি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। আর নবী বলছেন, যে উম্মত আশিকের মহব্বতে ভালোবাসার টানে আমার উপর দরুদ পড়বে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সে দরুদ পড়ুক, আমি নবী নিজ কানে শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। সেই কথাটা আমার খাজা বাবা কাসিদা আকারে গাইতেছে, পড়লে দরুদ তাজিমে নবীজি শুনেন নিজ কানে, পড়লে দরুদ তাজিমে আমার নবীজি শুনেন নিজ কানে, সাফায়াত করবেন শেষ বেলায়, দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম পাঠাও সোনার মদিনায়, দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম পাঠাও সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা দরুদ পড়িলে পরে নবী তার দোয়া করে, বিপদে সে যাবে তরে পাক নামে মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা এখানে যত জাকের ভাইরা আছেন খাজা বাবার পুরান মুরিদ, আচ্ছা বলেন তো, আমার খাজা বাবার দেওয়া ওজিবা, কালাম, দরুদ, সালাম, কিয়াম করার কারণে নবীর দিদার অনেক জাকের ভাইরা পাইছে কি পায় নাই? এখানেই কত জাকের আছে নবীর দিদার, এখানেই কতজন জাকের আছে নবীর দিদার লাভ করেছেন, তাকে আমি চিনি। তেনারাও, তেনার সঙ্গে মত বিনিময় হয়েছে, অনেক জাকের এখানে আছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার খাজাও বলছেন, বাবা আমার অনেক জাকের আউলিয়ার দপ্তরে তার নামটা পড়ে গেছে, আমি তারে চিনি। বলেন সুবহানাল্লাহ। বাবা আমি পরিচয় করে দেব না, যদি পরিচয় করে দেই তার মধ্যে একটা অহংকার পয়দা হতে পারে। বলেন ঠিক কিনা? তা আমার খাজা বাবার দেওয়া ওজিফা পালন করে নবীর দিদার পাইছেন অনেকেই। আর যারা মিলাদ বেদাত বলতেছে তাদের দেওয়া ওজিফা করে কয়জন নবীর দিদার লাভ করছেন? একজন হাত তুলি দেখান তো। যারা বলতেছে নবী মরে গেছে, যারা বলতেছে নবী মাটির মানুষ, যারা বলতেছে নবীর উপর মিলাদ পড়া যাবে না, তাদের মতে পথে চলিয়া কয়জন নবীর দিদার লাভ করছেন? একজন হাত তুলি দেখান তো। আর ওলিয়া আল্লাহর পথে মতে চলার কারণে হাজার হাজার মানুষ নবীর দিদার লাভ করেছে, কোনো সন্দেহ নাই। তাহলে বুঝা গেল সঠিক কায়, সঠিক কারা? ওলি আল্লাহ যারা, তারাই সঠিক। বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর পথ মত এইটাই সঠিক পথ, এইটাই রসুলের পথ। বলেন ঠিক কিনা? যার কারণে আমার খাজা বাবা তাম পৃথিবীর মানুষদেরকে ডাকতেছেন নবীর পথে। দুনিয়ার মানুষ আসো, তোমরা নবীর তরিকা গ্রহণ করো। যদি তোমরা হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাইতে চাও, তাহলে নবীর সত্য তরিকার পথে আসো। বলেন ঠিক কিনা? আসো নবীর তরিকায়। আমার খাজা বাবা নিজের তরিকা দেন না, তরিকা দেন কার? দয়াল নবীর। বলেন ঠিক কিনা? দয়াল নবীর সত্য তরিকা দেওয়ার জন্য খাজা বাবা আট রশিদে বসছেন, তার নিজস্ব কোন তরিকা। বগুড়ায় সেদিন মাহফিল করতে গেলাম, সেখানে দেখলাম এক পীর সাহেব পাগড়ি ঢেলে দিল, দিয়ে মুরিদ করাইতে ওনার নামটাও লাগিয়ে দিল। আর আমার খাজা বাবা আপনাকে আমাকে মুরিদ করাইছে, তিনি কি তার নাম লাগাইছে?
বলছে, আমার জবানের সঙ্গে জবান মিলে বলেন, হে খোদা, তোর জাত পাকের কসম খেয়ে বলিতেছি, দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার পড়াইছেন। পড়ার পর বলছে, বাবা, দয়াল নবীর তরিকা তোমাদেরকে দীক্ষিত করা হলো, দয়াল নবীর প্রেমের মধু তোমার জিহ্বায় এক ফোঁটা তুলি দেওয়া হলো, ওই মধুর তৃষ্ণায় পুণ্য পুণ্য তোমরা এই দরবারে যাওয়া আসা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মুরাকাবা মুশাহাদা জিকির আজকার করো, রাত 3টার সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করো, নবীকে ডাকো, আল্লাহকে ডাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফাতিহা শরীফ পালন করো, খতম শরীফ পালন করো, ঈশান নামাজ পড়ে 500 বার দরুদ শরীফ পড়িয়া দয়াল নবীকে নজরানা দাও, আল্লাহ তোমাকে খাঁটি বান্দা হিসেবে কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর নিয়ামতের আমল, নবী দেখার আমল, কলব জিন্দা করার আমল, কবর আলোকিত করার আমল, পরকালে পুরস্কৃত, পরকাল পরিষ্কার করার আমল শিক্ষা দেওয়া আমার খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে। বলেন ঠিক কিনা? বাবার দেওয়া আমল করে ঘুরে কত জাকের জীবন ধন্য হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। বলেন ঠিক কিনা? বাবার দয়ায় জাকেরের জীবন ধন্য হইয়াছে। বলেন, বাবার দয়ায় জাকেরের জীবন ধন্য হইয়া ঘরে বসে নবীক দেখার, ঘরে বসে নবীক দেখার আমল শিখাইছে। বাবার দয়ায় আমার জীবন ধন্য হইয়াছে। বলেন, বাবার দয়ায় আমার জীবন। খাজা বাবা এত সুন্দর একটা পথ, একটা মত এই 1800 বাংলার দেশে আমাদের জন্য নিয়ে আসলো, আমরা চিনতে পারলাম না, বুঝতেও পারলাম না। বলেন ঠিক কিনা? খাজা ফরিদপুরি কি নিয়ামত! এই শেষ জামানায় যত ওলি আছে, সমস্ত ওলির শিরোমণি, সমস্ত ওলির সভাপতি হয়ে এই পৃথিবীতে আসলেন। বলেন ঠিক কিনা? তিনি সারা দুনিয়ার মানুষ দেখেন, শুধু মুসলমান পাগল না, 36 জাতির মানুষ পাগল। আমার বাড়ি লোহানীপাড়া ইউনিয়ন, বদরগঞ্জ থানা। আমার ইউনিয়নে 7 থেকে 8,000 সাঁওতাল বসবাস করে, আদিবাসী। আদিবাসীরা আমার খাজা বাবার দরবারে যায়। বলেন ঠিক কিনা? আদিবাসীরা আমার খাজা বাবার মুরিদ। তারা কি পাইলো বাবা? তারা কি পাইলো? খ্রিস্টান কি পাইলো? বৌদ্ধ কি পাইলো? হিন্দু কি পাইলো? আমার বাবার প্রেমে যাওয়ার কারণে, নবীর প্রেমে তারা আশিক হয়ে গেল। বলেন ঠিক কিনা? ঢাকা পল্টন ময়দানে এক হিন্দু বক্তব্য দিল, বলতে, ভাইরা আমার, খাজা বাবার চরণে যাওয়ার কারণে আল্লাহ পাক, আমরা যদিও সনাতন ধর্ম করি, আল্লাহ পাক আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী করেছে আমাদেরকে। একটা হিন্দু বক্তব্য দিল। কি আমরা কোন ওলির চরণ ধরেছি ভাই? হ্যাঁ, আমরা নসিব ভালো, বলন্দ নসিব, যার কারণে বিশ্ব ওলির চরণ পেয়েছি। এখনো যেনারা জান নাই, আমি আহ্বান করলাম, সামনে 1 মে 18 বৈশাখ, এই সামনে সোমবারে আমরা ট্রেন পথে কাফেলা করে বিশ্ব ফাতিহা শরীফে রওনা দেবো। বলেন ঠিক কিনা? আপনাদেরকে সবাইকে দাওয়াত দিলাম, বিশ্ব ফাতিহা শরীফে একটা বারের জন্য আসেন, গিয়ে দেখেন ওলি আল্লাহর দরবারে কেন মানুষ যায়। আর মানুষ তো যাইতেছে, 18,000 মাখলুকাত সেখানে দরবারে দিকে তাকায় আছে। বলেন ঠিক কিনা? খাজা ফরিদপুরি কি আদর্শ তার মধ্যে ছিল! দয়াল নবীর প্রেম, দয়াল নবীর মহব্বত, ভালোবাসা তার মধ্যে আছে, যার কারণে সারা পৃথিবীর মানুষ তার দরবারে যায়। বলেন ঠিক কিনা? আমার খাজা বাবা দুনিয়ার মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে দয়াল নবীর তরিকায় আহ্বান করতেছে আর বলতেছে, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রোকাটির নৌকা খানি, রোকাটির নৌকা খানি, নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, নৌকার মালিক দয়াল নবী, ওলিরা সব নৌকার মাঝি। ঠিক কিনা? এই তরিকার মালিককে, এই তরিকা করতে আসলো আল্লাহ বলছেন, আমার নবীর তরিকা যারা গ্রহণ করলো তারা বিনা হিসেবে জান্নাতি, আমার নবীর তরিকা যারা গ্রহণ করলো না তারা জাহান্নামী।
সেই নবীর তরিকা দিচ্ছে ওলি আল্লাহ সকল, বলেন ঠিক কিনা? তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, নৌকার মালিক দয়াল নবী, ওলিরা সব নৌকার মাঝি, মুরিদদেরকে জাতরে নিয়া, মুরিদদেরকে জাতরে নিয়া দিবেন পারি জান্নাতের রাস্তায়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। জোরে জোরে বলেন মারহাবা। এই মুরিদারকে নিয়ে আল্লাহর ওলি সকল জান্নাতের রাস্তায় পাড়ি দেবেন, বলেন ঠিক কিনা? আমার খাজা বাবা যে যে আমল দিয়েছেন, আচ্ছা নামাজ, যারা নামাজ পড়ে তারা কি ভণ্ড? যারা রোজা করে তারা কি ভণ্ড? যারা জিকির করে আল্লাহর জিকির তারা কি ভণ্ড? যারা মানুষকে খাওয়ায় তারা কি ভণ্ড? যারা মানুষকে সৎ উপদেশ তারা কি ভণ্ড? তাহলে খাজা ফরিদপুরি যারা দরবারে যারা যাতায়াত করে তারা কেমনে ভণ্ড হইল? যারা সমালোচনা করে তারাই ভণ্ড, যারা গীবত করে তারাই ভণ্ড, মানুষের বর নিন্দা করে তারাই ভণ্ড, ওলি আল্লাহর গীবত করে তারাই ভণ্ড, মানুষকে যারা ভ্রান্ত পথে নিয়ে যায় তারাই ভণ্ড, বলেন ঠিক কিনা? তাইলে উদুর পিন্ডি বুদুর ঘাড়ো দোষ করেছে ওরা, আর দোষ গাড়া মানে সাফা হচ্ছে আমাদের ঘাড়ত, বলেন ঠিক কিনা? হ্যাঁ, খাজা ফরিদপুরি ওলি আল্লাহরা মানুষ দেখে এত সুন্দর সুন্দর আমল দেখাইতেছে যে আমল করলে সরাসরি জান্নাতে যাওয়া যায়, বলেন ঠিক কিনা? হ্যাঁ, যে আমল করলে সরাসরি জান্নাতে যাওয়া যায় সেই আমল শিক্ষা দিয়েছে আল্লাহর ওলিরা, বলেন ঠিক কিনা? এই আমল আসলো কোথার থেকে? এই আমল কল দেয় দয়াল নবী, দয়াল নবী দেখে দেখে আবু বকর, আবু বকরের দেখে দেখে হযরত ওমর, ওমরের দেখে দেখে ওসমান, ওসমানের দেখে দেখে আলী, আলীর দেখে দেখে হাসান, হাসানের দেখে দেখে হোসাইন, হোসেনের দেখে দেখে জয়নালাব্দিন, জয়নালাব্দিন দেখে দেখে জাফর সাদিক, পর্যায়ক্রমে এই আমল আস্তে 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 খাজা ফরিদপুরের কাছে জমা। আলহামদুলিল্লাহ বলেন। এই আমল আস্তে আস্তে 35তম সিরিয়াল সাজরা শরীফ দেখেন, 35তম সিরিয়াল আমার খাজা বাবা ফরিদপুরি সরাসরি ডাইরেক্ট নবীর কাছ থেকে এই আমল আস্তে আস্তে খাজা বাবার কাছে এই শেষ জামানার জমা আছে, গচ্ছিত আছে। এই আমল যারা করবে তাদেরকে আল্লাহ ওলি হিসেবে কবুল করবে, বলেন সুবহানাল্লাহ। আমার খাজা বাবা গ্যারান্টি দিয়েছে, আমি যে আমলগুলো তোদেরকে দিলাম এই আমল যদি তোমরা করতে পারো বাবা আল্লাহ পাক তোমাদেরকে ওলি হিসেবে ওলির দপ্তরে কবুল করে নেবে, বলেন সুবহানাল্লাহ। যার কারণে আমার হুজুর বলছে বাবা আমলে আউলিয়া বে আমলে দেউলিয়া, তোমরা আমল করতেই থাকো, তোমরা আমল করতেই থাকো, আল্লাহ পাকের দিন আউলিয়া হিসেবে কবুল করবে, বলেন মারহাবা। মুহাম্মদ দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা আমার খাজা বাবা নায়েবে নবী বিশ্ব ওলি নায়েবে নবী নাম দিয়া ফরিদপুরি নবীজির দরুদ দিলেন শিক্ষা কেমন ভুলতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে। এই গান কে গাইতেন? আমার খাজা বাবা ফরিদপুরি এত সুন্দর করে গাইতেন, আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার
ডাকি তোমায় পরাণ ভরে, ডাকি তোমায় পরাণ ভরে, শান্তি দাও মোর কলি যায়। আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার চাঁদ সুরুজ আর গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা। চাঁদ সুরুজ আর গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা। দিন রজনী গাইছি তারা, দিন রজনী গাইছি তারা, নবীর নামে দরুদের মালা গলায় তারা পড়তে যায়। আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার। নবীর মহব্বতের মালা, নবীর প্রেমের মালা, নবীর ভালোবাসার মালা, নবীর দরুদের মালা যদি গলা হার বানাইতে পারেন, কোনো জায়গায় ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। ওই হৃদয়ের রাজ্যে এত শান্তি বিরাজ করবে, যেই শান্তি জান্নাতও মেলবে না। আমার খাজা বাবার ঘোষণা, বলেন ঠিক কিনা? খাজা বাবা বলছেন, বাবা নবীর বাবা মহব্বত ভালোবাসা যদি একবার অন্তরে পয়দা করতে পারো, এমন একটা লজ্জত, এমন একটা মহব্বত, এমন একটা প্রেম অন্তরে পয়দা হবে, এমন একটা শান্তি হৃদয় রাজ্যে বিরাজ করবে, যেই শান্তি বিশ্বের কোথাও আর পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? যার কারণে খাজা বাবা কত সুন্দর করে প্রেমের কাছে দেখাইতেছেন, জাহান্নামে পড়ে থাকি তবু ভয় নাহি রাখি, জাহান্নামে পড়ে থাকি তবু ভয় নাহি রাখি, প্রেম মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে, প্রেম মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে। ঈমান আমল আমার নবী মুস্তাফায় রে, ঈমান আমল আমার নবী মুস্তাফায় রে। আমার ঈমান, আমার আমল, আমার ইজ্জত, আমার ধর্ম, আমার সব কিছু হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বুঝলে আমল সহজ। বলেন ঠিক কিনা? নবী চিনতে না পারলে আমল বেখতা, ব্যর্থা ব্যর্থা। নবী মরে গেছে, ঈমান শেষ। নবী মাটির মানুষ, ঈমান আছে? যারা বলতেছে নবী মাটির মানুষ, ঈমান সাথে সাথে তালাক। বলেন ঠিক কিনা? ঈমান তালাক হয়ে গেছে, নবী মরে গেছে, ঈমান তালাক হয়ে গেছে। নবী মিলাদে আসতে পারে না, তালাক হয়ে গেছে। বলেন ঠিক কিনা? ওই ঈমান দিয়ে কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। আগে ঈমান, তারপরে আমল। বলেন ঠিক কিনা? নবী মরে গেছে, এটা কোন বাবা ঈমান? নবী মাটির মানুষ, এটা কোন ঈমান? আমার নবী যদি মাটির হয়, আমার নবী একটা পাহাড়ে কদম দেওয়ার কারণে ওই পাহাড় জাবালে নূর হয়ে গেছে। বলেন ঠিক কিনা? নবীর নূর লাগার কারণে পাহাড় নূর হয়ে গেল। আর মুন্সি ফতোয়া দেয় আমার নবী বলে মাটির। বলেন নাউজুবিল্লাহ। আরে আমার নবী যদি মাটির হয়, আমার নবী যখন মেরাজে গেলেন, জিবরাইল সপ্তম আসমান থেকে উপরে যাইতে পারলেন না। নবী বললেন, ভাই জিবরাইল, কেন আপনি উপরে, কেন তুমি উপরে যাইতে পারবেন না? নবী জিবরাইল বলতেছে, হুজুর আপনি হইলেন জাতি নূরের জ্যোতি, আপনি হইলেন জাতি নূরের জ্যোতি, আর আমি হইলাম জিবরাইল সেফাতুই নূরে পয়দা। ও হুজুর, এটা হলো জাতি নূরের জগৎ। এখান থেকে আমি উপরের দিক যদি বিন্দু পরিমাণ ওঠার চেষ্টা করি, আমি জিবরিল 600 পাখা লিয়ে জ্বালিয়ে ফুরিয়ে সারকার হয়ে যাব, আমি বিন্দু পরিমাণ উপরে যাইতে পারবো না। বলেন মারহাবা। তাহলে নবীও নূরের, জিবরাইলও নূরের। নবী উপরে গেল একাই, জিবরাইল যাইতে পারলো না। জিবরাইলের পাকা সহ যদি পুরি সারকার হয়ে যাবে ওই জাতি নূরের আলোতে। বলেন ঠিক কিনা? জিবরাইল বলতে, হুজুর আপনি হলেন জাতি নূরের জ্যোতি, আর এটা হলে জাতি নূরের জগৎ। এখান থেকে আমি আর যাইতে পারবো না, নাতে আমি জলিপুরি সরকার হয়ে যাব নূরের তাজাল্লির আলোতে। হুজুর আপনি এখন যান। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী মাটির হয়ে কেমনে গেল? ও মুন্সি ফতোয়া দাও, নবী মাটির হয়ে কেমনে গেল সেখানে? চরম বেয়াদব, বেয়াদবের সীমা আছে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক। বলেন আমিন। এরা হল ঈমান চোর। মুসলমানের ঈমান চুরি করার জন্য ইহুদি নাসাররা
ডাইরেক্ট কিছু ইহুদি নাসারা দাড়ি তুইছে, টুপি তুইছে, টুপি মাথায় দেশে পাগড়ি পরছে, যে মুসলমানের ইমান যেহেতু নষ্ট করা যাচ্ছে না, তাহলে ইহুদি আমরাই তাহলে আলেম সাজি, আলেম সাজিয়া ওরাই কোরআন তফসির করতেছে, ওরাই কোরআন পড়তেছে, আলেমের গডফাদার হয়েছে হইয়া তারাই এই কিছু মুসলমান এই টুপিওয়ালা কিনছে টাকা পয়সা দিয়ে, কিনিয়ে বলতেছে তোরা খালি ফতোয়াবাজি করবি, মিলাদ পড়া যাবে না, নবী মাটির মানুষ, নবী মরে গেছে, মিলাদে আসতে পারবে না, এই ফতোয়াবাজি করো। ইহুদি নাসাররা জানে যে নবীর প্রেম থেকে এই মানুষগুলোকে যদি আলাদা করা যায় তাহলে এদের ইমান চুরি করতে আমাদের সহজ হবে, এদেরকে ঘায়েল করতে সহজ হবে, এদের ওপর আমাদের সর্দারি করতে সহজ হবে, যার কারণে তারা উডি পড়ি লাগছে। এই সমস্ত ইহুদি নাসারার দালালের কথা শুনে আমরা ঈমান হারা হয়ে যাইতেছি, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আর জিন ইনসান ফেরেশতা কুল 18,000 মাখলুকাত আমার নবীর মহব্বতের মালা, প্রেমের মালা গলায় পড়তে চায়, বলেন সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে যায়, হরিণ গাছের নিচে বান্দা, হরিণ বলতেছে হুজুর আমার 2টা বাচ্চা আছে, ওই যে জঙ্গলে আমি আহার করতে গিয়েছিলাম, শিকারির ফাঁদে পড়িয়া আমি এখানে বান্দা আছি, হুজুর আপনি দিনের নবী রাহমাতাল লিল আলামিন, হুজুর সব প্রাণের ভাষা বোঝেন, হুজুর আমার জায়গা যদি আপনি একটু বসে থাকেন, আমাকে জাবিন রাইখা যদি আপনি ছেড়ে দেন, বাচ্চা 2 জনমের তরে দেখে আসতাম আর দুধ পান করে আসতাম, বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন ও হরিণী তুমি বেশি বিলম্ব করো না, যাও। বাঁধন খুলে দিলেন, নবীজি বসে থাকলেন। শিকারি কিছুক্ষণ পর আসে দেখে হরিণী নাই, নবীজিকে বলতেছে আপনি কে? তাহলে আমি একজন পথিক। বলে আমার শিকারি কই গেল, হরিণ কই গেল? তাহলে হরিণ আমার কাছে আপত্তি করেছে, তার 2টা বাচ্চা আছে ওই জঙ্গলের মাঝখানে, তার দুধের বাঁট টান টান করতেছে, ব্যথায় কাতর, ওই বাচ্চাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেল, বাচ্চাদেরকে একটু দুধ পান করাবে। হরিণের শিকারি আপনি একটু অপেক্ষা করেন। তিনি বলতেছে আমি তো জীবনে এই কথা শুনি নাই যে সে হরিণ ছেড়ে দিলে হরিণ চলে আসে। হ্যাঁ, বিভিন্ন ভাষা দিয়ে হুজুরকে বকাবকি করতেছে। নবীজি বলতেছেন বাবা বকাবকি করেন, একটু পরেই আসবে, আমার কাছে ওয়াদা করে গেছে, একটু ওয়েট করো। এই একটু বলতে বলতে শিকারি ইহুদি অনেক রাগান্বিত রসুলকে অপমান অপদস্থ করতেছেন। নবীজি অপেক্ষায় আছেন, দেখতেছেন 3টে হরিণী দৌড়াইতেছে, বলেন সুবহানাল্লাহ। একটার পরিবর্তে 3টে হরিণ আসতেছে। এবার নবীজি বলতেছে বাবা দেখো তো ওই দিক তাকায়, কি দেখা যায়? ইহুদি তাকায় দেখে একটার পরিবর্তে 3টে হরিণ দৌড়াইতেছে, বলেন সুবহানাল্লাহ। ইহুদি থরথর করে কাঁপতেছে। দেখতে হরিণ তার বাচ্চা 2টা আসিয়া আমার নবীর কদমে সেজদায় পড়ে গেল, বলেন সুবহানাল্লাহ। বলতেছে হুজুর বেয়াদবি মাফ করেন, যে সময় নিয়ে গেছিলেন তার সাথে একটু সময় বেশি লেগেছে, হুজুর আপনি বেয়াদবি মাফ করেন, আপনি যদি আমাকে মাফ না করেন কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ে আমাকে দাঁড় হইতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ইহুদি থরথর করে কাঁপতে শুরু করেন, হুজুর আমি আপনাকে চিনি নাই, আমাকে মাফ করে দেন, আপনি কে? তিনি বলেন আমি রাহমাতাল লিল আলামিন, তিনি সারা জাহানের রহমত, আল্লাহ যতদূর পর্যন্ত রব, নবী ততদূর পর্যন্ত রহমত, যার কারণে আমার আল্লাহ বলছেন ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও আমার হাবিব বন্ধু মুহাম্মদ আপনি যতদূর পর্যন্ত আমি রব, আপনি ততদূর পর্যন্ত রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নূরের নবী ও আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী ও আপনি আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার নূরে সৃষ্টি এই ভুবন, আল্লাহর নবী নূরের নবী আপনি আমার জীবনের। এমন কোন বস্তু নাই যে যার মধ্যে নূর নাই। যে মুন্সি ফতোয়া দেয় নবী মাটির, ওই মুন্সি যেন ভাত না খায়, ওই মুন্সি যেন আল্লাহর বাতাস গ্রহণ না করে, ওই মুন্সি যেন জমিন দিয়ে চলাফেরা না করে, ওই মুন্সি যেন এই আল্লাহর দেওয়া জমিনে যেন চলাফেরা না করে, বলেন ঠিক কিনা? প্রতিটি শ্বাস নিঃশ্বাস আসতেছে, প্রতিটা বস্তুর মধ্যে নবীর নূর আছে, আছে না নাই? আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে জগৎ পয়দা।
ঠিক কিনা? তাহলে এমন কোনো বস্তু নাই যে যার মধ্যে নূর নাই। আপনার টুপির মধ্যে নবীর নূর, আপনার দাড়ির মধ্যে নবীর নূর, আপনার চোখের মধ্যে নবীর নূর, আপনার পাঞ্জাবির মধ্যে নবীর নূর, আপনার ফ্যানের মধ্যে নবীর নূর, মাইপুসের মধ্যে নবীর নূর, এই আলোর মধ্যে নবীর নূর। নবীর নূর না তাহলে আলোর ক্ষমতা নাই এখানে আলো দান করে, বলেন ঠিক কিনা? তাহলে এমন কোনো বস্তু নাই যে যার মধ্যে নবীর নূর নাই। তাহলে যে মুন্সি ফতোয়া দেয় নবী মাটির, ওই মুন্সির এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই, বলে ঠিক কিনা? বেয়াদবের মতো কথাবার্তা। আল্লাহ পাক সকলকে হেফাজত করে সব সহি বুঝ দান করুক, বলেন আমিন। মুহাম্মদ দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। বলেন দুঃখের দিনের দরদি আমার নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। বিপদ কালের দরদি আমার নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। আচ্ছা বিপদে বলে কাক দেখাইবেন? আল্লাহ এবং আল্লাহর রসুলকে, বলেন ঠিক কিনা? বিপদ কালের দরদি মোর নবী কামলিওয়ালা। আচ্ছা বিপদত পরে কি মুন্সিক দেখাইবেন? হ্যাঁ, যে মুন্সি ফতোয়া আছে নবী মাটির, নবী মরে গেছে, ওই মুন্সিক কেউ স্মরণ করবে? স্মরণ করবে কাক? মদিনাওয়ালা, বলেন ঠিক কিনা? মদিনাওয়ালা। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন ও হাবিব, ও বন্ধু মুহাম্মদ, আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, তারা যদি আমি আল্লাহর আনুগত্য করতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনার আনুগত্য করে। তাহলে আমি আল্লাহ বান্দার জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেব। তাহলে আল্লাহকে ভালোবাসার আগে নবীকে ভালোবাসতে হবে, বলেন ঠিক কিনা? এটা কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আর সেই মুন্সিরা ফতোয়া দেয় নবীর মিলাদ পড়া যাবে না। ওলি আল্লাহরা কিভাবে নবীকে ইজ্জত করতেছেন, সম্মান করতেছেন, যার কারণে ওলি আল্লাহর ইজ্জত আল্লাহ আসমানে উঠাই দিয়েছেন, বলেন ঠিক কিনা? খাজা বাবা কত সুন্দর করে নবীর প্রেমের কাশিদা গাইতেন। দুঃখের দিনের দরদি আমার নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। যার কারণে জগৎ উজালা, যার কারণে জগৎ উজালা, সে তো মদিনাওয়ালা, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। দুঃখের দিনের দরদি আমার নবী কামলিওয়ালা, নবী কামলি। রোজ হাসরে পিপাসকালে, রোজ হাসরে পিপাসকালে, তিনি কাউসার পেয়ালা, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। দুঃখের দিনের দরদি আমার নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। জোরে জোরে বলেন মারহাবা। আচ্ছা দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা। কঠিন হাসরের দিনে কাউসারের পানি কে পান করাবে? হ্যাঁ, ঈসা মুসা রুহুল্লাহ আদম থেকে শুরু করে সেই ঈসা পর্যন্ত এই সমস্ত নবীদের মধ্যে কোন নবী আপনাকে কাউসারের পানি পান করাইবে? যিনি কাউসারের পেয়ালা পান করাবে তিনি হলো আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, আল্লাহর নবী, রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম, যার হাতে শাফায়েতের ঝান্ডা। কিয়ামতের ময়দানে তিনি একমাত্র বক্তা, সমস্ত মানুষ শ্রোতা। একমাত্র তেনার হাতে থাকবে শাফায়েতের ঝান্ডা। এই পৃথিবীতে সমস্ত নবীদের পরে আসছে আমার নবী, আর হাসরের ময়দানে সমস্ত মানুষের আগে উঠবে আমার নবী রাহমাতাল লিল আলামিন, যার নূরের আলোতে গোটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ।
তাহলে সেই রহমাত লিল আলামিন ওনার হাতে কাউসারের পানি থাকবে। ওই হাসরের ময়দানে কোনো দোকানদার খুঁজে পাওয়া যাবে না, কোনো হাট বাজার থাকবে না, কোনো দোকানদার থাকবে না। এই দুনিয়ার জমিনে হাট বাজার বিভিন্ন জায়গায় চলাফেরা করতেছি, পিপাসা লাগলে দোকানে যাই, ভাই একটু নাস্তা দাও, 2-4 গ্লাস পানি খাই, ক্লান্তি দূর হয়ে যায়। হাসরের ময়দানে কোটি কোটি বছর ধরে হাসরের বিচার কার্য শেষ হবে না। কোটি কোটি বছর ধরে মানুষগুলো পেরেশান, নফসি নফসি বাঁচাও আল্লাহ বাঁচাও। ওই কঠিন হাসরের দিনে কোনো দোকানদার থাকবে না, একমাত্র একজন দোকানদার থাকবে, তিনি হলো আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন। তিনি কিসের দোকান দেবেন? কোনো ফলমূলের দোকান না, কোনো মিষ্টির দোকান না, তিনি দোকান দেবেন কাউসারের পানির দোকান। বলেন সুবহানাল্লাহ। তিনি কাউসারের দোকান দেবে, বলেন সুবহানাল্লাহ। তিনি যারা দয়া করে পান করাবেন তিনি জান্নাতি, তিনি যারা দয়া করে এক পেয়ালা পান করাবেন তেনাকার জীবনে কোনোদিন পিপাসা লাগবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর প্রেম মহব্বত ভালোবাসা যার হৃদয়ের ভিতরে থাকবে, আল্লাহর নবী তাকেই পান করাবে, বলেন ঠিক কিনা? তাহলে সেই কথাগুলো কাসিদা আকারে আমার খাজা বাবা কোরআন তাফসীর করতেছেন, আর দয়াল নবীর সম্মানে বয়ান করতেছেন, আর মাঝে মাঝে দরুদ শরীফ পরিচালনা করতেছেন, বলেন ঠিক কিনা? খাজা বাবা ডেকে বলতেন, শোনো আমার মুরিদান। খাজা বাবা ডেকে বলতেন, শোনো আমার মুরিদান। আমিও পড়ি তোমরাও পড়ো, আমার দয়াল নবীর শানমান। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা একটু কালেমা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কালেমা যে পড়বে তাহার অন্ধকার কলব না রবে। আমার খাজা বাবা শাহাদুত আঙ্গুল দিয়া কলবে টোকা দিয়েছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। বাবা মুমিনের কলবে আল্লাহর আরশ। অপি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কালাম পাকে ঘোষণা করেছেন, আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, তোমরা তালাশ করো না বিধায় আমার সন্ধান পাও না। যারা তালাশ করে আমি মাওলা তালাশি বান্দার কলবের জানালা দিয়া উকি মারি দেখা দিয়ে থাকি, বলেন মারহাবা। এই কালেমা যে পড়বে অন্ধকার কলব না রবে, নূরেতে নূর বয়ে যায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল বিনে উপায় নাই। আল্লাহ ছাড়া মাবুদ, রাসূল বিনে উপায়, ওই মুন্সিরও উপায় নাই, বলেন ঠিক কিনা? যারা বলতেছে মিলাদ বেদাত, হাসরের ময়দানে নবী ছাড়া উপায়। এক মুন্সি কিতাবে লিখতেছে, আমি স্বপ্ন কাদিয়ানির মুন্সি আর ওহাবির মুন্সি কিতাবে লিখতেছে, যে কিতাবে লেখছে নবী মাটির মানুষ, নবী মরে গেছে, এই কিতাবে লিখতেছে যে আমি একদিন স্বপ্ন যোগে দেখতেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তিনি আখিরি নবী বলে দাবি করতেছেন। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি স্বপ্ন দেখতেছি পুলসিরাতের ব্রিজ পার হইতেছে, উনি পুলসিরাতের ব্রিজ থেকে নিচের দিকে যাইতেছে, আমি তার হাত ধরে টেনে আমি পুলসিরাতের ব্রিজ পার করাইলাম, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এই সমস্ত আলেম, এই সমস্ত ভণ্ড আলেমেরাই কথা বলতেছে যে মিলাদ বিদআত, নবী মরে গেছে, বলেন ঠিক কিনা? নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া উপায় নাই, নবী হলো সারা পৃথিবীর মানুষের সাক্ষী, বলেন ঠিক কিনা? সেই কথাটা আমার খাজা বাবা কাসিদা আকারে বলতেছে, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার রাসূল বিনে উপায় নাই। সেই রাসূলকে
পাইতে হলে একজন কামেল পীরের দোয়া চাই লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা হক লা ইলাহা বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার তাই তো লাখো সালাম জানাই মোরা লাখো সালাম জানাই মোরা চরণে আপনার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 মেরাজতে গেলেন নবী বোরাকে সওয়ার মেরাজতে গেলেন নবী বোরাকে সওয়ার বিনা পর্দায় প্রেমের আলা বিনা পর্দায় প্রেমের আলা দিদার মাওলার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা সাইয়্যিদুল মুরসালিন নবী সব নবীদের সরদার সাইয়্যিদুল মুরসালিন নবী সব নবীদের সরদার আপনার মতো আকাশ ভ্রমণ আপনার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গাম্বর নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু সবাই একটু জিকির করেন আল্লাহ 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 তোর নামের মালা আমার গলার হার তোর নামের মালা আমার গলার হার দয়াল নবী গো তোর নামের মালা আমার গলার হায়া দয়াল তোমার নামের ধ্বনি একবার যদি শুনি রে রাসূল তোমার নামের ধ্বনি একবার যদি কানে শুনি রে দেখতে তোমার বদন খানি কান্দে নয়ন যা রে যার তোর নামের মালা আমার গলার হার তোর নামের মালা আমার গলার হার দয়াল নবী গো তোর নামের মালা আমার গলার হার আল্লাহ আল্লাহ সকলে নিয়ে ছেড়ে দেখো সবাই তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন ফুলবাড়ির পক্ষ থেকে আটপুকুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বিশ্ব আলী ফরিদপুরি খাজা বাবা ফরিদপুরি অলি আল্লাহ যেইখানে প্রধান বক্তার আগমন নারায়ে তাকবীর সকলে বলে আলহামদুলিল্লাহ।
সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সকলে একটু চাপিয়ে আসেন, সকলে একটু চাপিয়ে আসেন। অনেক লোক দাঁড়িয়ে আছে, অনেক লোক দাঁড়িয়ে আছে, আপনারা সকলে চাপিয়ে আসেন। ভাইজান, কামেল পীরের দোয়া সাইলা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা হক লা ইলাহা বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার। তাই তো লাখো সালাম জানাই মোরা, লাখো সালাম জানাই মোরা চরণে আপনার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। মেরাজতে গেলেন নবী বোরাকে সওয়ার, মেরাজতে গেলেন নবী বোরাকে সওয়ার। বিনা পর্দায় প্রেমের আলা, বিনা পর্দায় প্রেমের আলা দিদার মাওলার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। সাইয়্যিদুল মুরসালিন নবী সব নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন নবী সব নবীদের সরদার। আপনার মতো আকাশ ভ্রমণ, আপনার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গাম্বর নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সবাই একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। তোর নামের মালা আমার গলার হার, তোর নামের মালা আমার গলার হার দয়াল নবী গো। তোর নামের মালা আমার গলার হায়া দয়াল তোমার নামের ধ্বনি একবার যদি শুনি রে রাসূল, তোমার নামের ধ্বনি একবার যদি কানে শুনি রে দেখতে তোমার বদন খানি কান্দে নয়ন যা রে যার। তোর নামের মালা আমার গলার হার, তোর নামের মালা আমার গলার হার দয়াল নবী গো। তোর নামের মালা আমার গলার হার আল্লাহ আল্লাহ। সকলে নিয়ে ছেড়ে দেখো, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ফুলবাড়ির পক্ষ থেকে, আটপুকুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। বিশ্ব আলী ফরিদপুরি
খাজা বাবা ফরিদপুরি অলি আল্লাহ যেইখানে প্রধান বক্তার আগমন নারায়ে তাকবীর সকলে বলেন আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আপনারা সকলে একটু চাপিয়ে আসেন সকলে একটু চাপিয়ে আসেন অনেক লোক দাঁড়িয়ে আছে আপনারা সকলে